আর্জুনের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ফোনের রিংটোনের আওয়াজ যেন তার মনকে আরও অস্থির করে তুলছে। সে বারবার ফোনের দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে। রাজেশ যখন তার কাছে আসে, তখন আর্জুনের চোখে আতঙ্কের ছায়া। কি রে আর্জুন, এত চুপচাপ কেন বসে আছিস? কি হয়েছে? রাজেশ প্রশ্ন করে। আর্জুন যেন নিজের অজান্তেই বলে ওঠে, দোস্ত, রিকভারি এজেন্টের ফোন আসছে বারবার। ওরা বলছে যে টাকা না দিলে বাড়িতে চলে আসবে। তার কণ্ঠে একটা অসহায়ত্ব রয়েছে, যেন সে জানে এই সমস্যা থেকে বের হওয়ার কোন পথ নেই। রাজেশ অবাক হয়ে যায়, কি বলছিস? তুই তাদের কিছু বলিসনি? কি বলবো? তাদের ভয় দেখানোর কথা শুনে তো মাথা কাজ করছেই না। আর্জুনের কথা শুনে রাজেশ বুঝতে পারে যে তার বন্ধু কতটা বিপদে রয়েছে। রাজেশ তখন দ্রুত সমাধানের কথা বলে, পাগল, তুই কি জানিস না? ল প্রতিষ্ঠান, ল অফুল ফাইন্যান্স আছে তোর জন্য। ওরা আরবিআইয়ের নিয়ম বুঝে লিগ্যালভাবে সমস্যা সমাধান করে। আর্জুনের চোখে আশা জাগে, সত্যি? কিন্তু এটা কি খরচ হবে? রাজেশ হাসতে হাসতে উত্তর দেয়, না রে, মাত্র 299 রুপি একটা ওয়ান-অন-ওয়ান কনসালটেশন করতে পারবি। তাদের এক্সপার্টদের সাথে কথা বল, ঠিক উপায় বের করে দেবে। আর্জুনের মনে যেন নতুন আলো জ্বলে ওঠে, ভাই, তোর জন্যই আমি মুক্তি পাব। কোথায় পাবো এই কনসালটেশন? রাজেশ তৎক্ষণাৎ বলে, একটু বেশি দেরি করিস না, ইনবক্সে ডেট লিখো, অথবা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক কর। আর্জুনের মনে এক ধরনের শান্তি ফিরে আসে। আর টেনশন নয়, রিকভারি এজেন্টের ঝামেলা থেকে মুক্তি নাও ল অফুল ফাইন্যান্সের সাথে। রাজেশের কথায় আর্জুন নতুন করে আশাবাদী হয়ে ওঠে।